উত্তরটা এখনো দেওয়া হয়নি। তবে যদি শিবু আমাকে টিকিট দেয় তাহলে রক্ত বৃষ্টিটা আগে ম্যাটিনিতে রক্ত বৃষ্টি আর তারপর ইভিনিং শোতে রোগটা। Very unique initiative Manipal Hospitals নিয়েছিল on 2nd of September। বলে যে আমাদের মনে প্রাণে যেখানে ইচ্ছা হোক ভগবানকে ডাকার জন্য বিশেষ পোশাকে ছিলাম আমি কোনোভাবে, যাতে সেই মেকআপটা না দেখতে পাওয়া যায়, একটা ক্লাইম্যাক্সের একটা মেকআপ ছিল। তো আমার মনে আছে যে আমাকে যখন গাড়িতে তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে, তখন শুধু আমি একটা ফোন নিয়ে আমি ফোন করেছিলাম ডক্টর সৌরভ দত্তকে। আমি ফোন করে বললাম, ফার্স্ট ফোন আমি বললাম যে আমি হসপিটালে আসছি, আমার এরকম একটা চোট হয়েছে। তো বলে কিচ্ছু না, জাস্ট তুমি চলে এসো। স্বভাবতই এক সপ্তাহ বাদে দুর্গাপুজো শুরু হচ্ছে। আজকে সোমবার, সামনের সোমবার সপ্তমী, তখন যে যার নিজের মতো পুজোর আনন্দে থাকবেন। এখন পুজোতে একটা মহোৎসব, বাঙালি বিশেষ করে মহোৎসব, যেখানেই বাঙালি সেখানেই দুর্গাপুজো। কিন্তু সমস্যা হচ্ছে একটু ধৈর্য ধরার জন্য রিকোয়েস্ট করব সকলকে। আজকের যে প্রোগ্রামটা হয়েছে ঢাকিদের নিয়ে এবং একটা উদ্যোগ, এটাকে কি বলবেন? খুব ভালো প্রোগ্রাম, কেন কি these are the people at the ground level, ये लोग ग्राउंड लेवल पे काम करते हैं, जो जैसे ढोल बजाते हैं पंजाब में, जैसे बंगाली नाच बजाते हैं, that is the rhythm of the very important because ये चले এসেছে and world heart day also চলে এসেছে, সবাই পাশে কাছে আছে, so we have to give importance to them and খুব ভালো শুভেচ্ছা আর
কার্ডিওলজিস্ট মণিপাল হাসপাতাল। স্যার মণিপালের পক্ষ থেকে যে এতদিন একটা হার্ট ডে সেলিব্রেট ইভেন্ট করছে, কি বলবেন এটা নিয়ে? এখন যেহেতু ম্যাক্সিমাম লোকের হার্টের প্রবলেম হচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু খুব ইউনিক। এবারে যেহেতু ওয়ার্ল্ড হার্ট ডে থিম হচ্ছে ডোন্ট মিস আ বিট, জিনিসটা হচ্ছে যে মানে প্রত্যেকটা হার্টবিট ইম্পর্টেন্ট, ইগনোর করবেন না। কিছু বয়স্ক লোকের হার্ট বিট নিয়ে সমস্যা হয়, হার্টবিট কমে যায় বা হার্টবিট বেড়ে যায় বা যে রিদম থাকে সেটা নষ্ট হয়। এইটার জন্যই মেন এই প্রোগ্রামটা করা। যদি সেরকম হয় অবশ্যই ডাক্তারের কাছে যান, ইসিজি করুন। কিছু বেসিক টেস্ট আছে সেটার মাধ্যমে আমরা বুঝতে পারি। সবগুলোই যে খুব প্যাথোলজিক্যাল এবং খুব বাজে ডেঞ্জারাস কিছু করতে হবে তা না, কিন্তু কী ডায়াগনোসিসটা হচ্ছে সেটা একবার জেনে নেওয়া উচিত। এই একটা পার্ট আছে। 2 নম্বর পার্ট হচ্ছে সিপিআর, সেটা প্রত্যেকের জানা উচিত। সাধারণ মানুষের কিন্তু এগুলো জানলে এই পুজোর সময় বা যে কোনো গ্যাদারিংয়ে যে প্রবলেমগুলো হয় অনেক সময় হতে পারে, সেগুলো অ্যাভয়েড করা যেতে পারে সিপিআর। এই দুটোই মানে বলার মতো। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা বলবেন? আমার নাম ডক্টর সৌম্যকান্তি দত্ত। স্যার আজকে যে সেলিব্রেটিং ওয়ার্ল্ড হার্ট ডে যে মানে ইভেন্টটা হচ্ছে মণিপালের পক্ষ থেকে, কী বলবেন এর ব্যাপারে? এই বছরে আমাদের ওয়ার্ল্ড হার্ট ডে যেটা আপনারা দেখলেন থিম, সেটা হচ্ছে ডোন্ট মিস দ্য বিট। তার মানে আপনারা হার্টের যত্ন নিজেরা নিন। আমরা হার্টের কারিগর, আপনাদের হার্টের যত্নের জন্য আমরা কার্ডিওলজিস্ট এবং সিটিভিএস সার্জনরা সর্বদাই আপনাদের জন্য রয়েছি। কিন্তু সবার উপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনাদের নিজেদের হার্টকে নিজেদেরকে বুঝতে হবে। আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। তাই জন্য আমরা বলবো প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। আপনারা নিজেদের ব্লাড প্রেশার, হার্ট সুগার, হার্টবিট রেগুলারলি নিজেরা চেক করুন। প্রত্যেক বছর অন্ততপক্ষে নিজেদের একটা ইসিজি করান। যারা 35 থেকে 40 বছর বয়সে রয়েছেন, অ্যাডিকশনস থেকে বিরত থাকুন, খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখুন, নিয়মিতভাবে হাঁটুন এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমোন। হেলদি লাইফস্টাইল ইজ দ্য কি অফ হেলদি হার্ট, সেটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ওষুধ তো আমরা দেবই, ইন্টারভেনশন তো আমরা বিপদে পড়লে করবই, কিন্তু হার্টকে সুস্থ রাখতে গেলে আপনাদেরকে আগে নিজেদেরকে সুস্থ রাখতে হবে, সেটাই একমাত্র কি অফ সাকসেস। থ্যাংক ইউ স্যার। আবার আপনার নামা পৌঁছা দেবেন। আমি ডক্টর সুভাষিস রায়চৌধুরী, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মণিপাল হাসপাতাল। আচ্ছা, ডোন্ট স্কিপ দ্য বিট আজকে তো মণিপাল অর্গানাইজ করেছে এই হোটেলে ঢাকিতে নিয়ে, কি বলবেন আর কতটা প্রয়োজন? মণিপাল হাসপাতালের তরফ থেকে আজকে এই যে ডোন্ট স্কিপ দ্য বিট প্রোগ্রামটা অর্গানাইজ করার, এটার দুটো পারপাস। এক হচ্ছে অ্যাওয়ারনেস স্প্রেড করা সবার মধ্যে, যে আমাদের হার্টের সচেতনতা, হার্টকে সুস্থ রাখা কীভাবে যায়, কী করে আমরা হার্টের বিভিন্ন ধরনের রোগ যেমন করোনারি আর্টারি ডিজিজ, হার্টবিটের ডিজিজ, হার্ট ফেলিওর, এইগুলো কী করে আমরা অ্যাভয়েড করতে পারি, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে রোগগুলো আমরা সকাল বিকেল যে আমরা দেখি বিভিন্ন পেশেন্টদের, সেই রোগ চিকিৎসায় নানান ধরনের নতুন ওষুধ, নতুন ডিভাইস, নতুন থেরাপিজ গত কিছু বছরে এসছে আমাদের হাতে, এবং আমরা খুব অ্যাক্টিভলি সেগুলোকে ব্যবহার করছি মণিপাল হাসপাতালে। সেইগুলো সবাইকে জানাবো। তো এই দুটো পারপাস নিয়ে আজকের প্রোগ্রাম অর্গানাইজ করা, এবং সকাল থেকে নানান রকমভাবে এইটাতে আমরা খুব সাকসেসফুলি কিন্তু অর্গানাইজ করতে পেরেছি। আচ্ছা, সাধারণ পাবলিকের জন্য কীভাবে বলবেন সচেতন হাসপাতাল না আসতে হয়, ডাক্তারের সঙ্গে মিট যাতে হাসপাতাল বাইরে করুক, কিন্তু হাসপাতাল এসে মিট না করতে হয়, কী বলবেন? সচেতন হওয়া হচ্ছে প্রথম ধাপ রোগ সম্বন্ধে জানা। তার মানে কি? তার মানে হচ্ছে কি কি হলে আমি যে ওয়ার্নিং সাইন্স, ডেঞ্জার সাইন্স, সেগুলো বোঝা। হ্যাঁ ঠিক, এটা ঠিক যে লাইফস্টাইল মডিফিকেশান, এক্সারসাইজ করা, ডেলি ব্রিস্ক ওয়াকিং, এক্স্যাক্ট টাইপ অফ ফুড, যা আপনার ডায়াবেটিস এবং সুগার এসব থাকলে যে ফুড হ্যাবিটসগুলো চেঞ্জ করা, সেগুলো করা খুব প্রয়োজন। ওষুধ নিয়মিত খাওয়া খুব প্রয়োজন। যে রিস্ক ফ্যাক্টরগুলোর কথা আমরা বলি, ওবেসিটি, প্রেশার, সুগার, সেইগুলোকে কন্ট্রোল রাখা, তবে হয়তো কিছুটা আমরা হার্ট অ্যাটাকের পার্সেন্টেজ, কিছুটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, সেগুলো আমরা হয়তো কমাতে পারবো। তাহলে হয়তো আমাদের ডাক্তারের কাছে কম যেতে হবে, ডেফিনেটলি। ওকে।